আসসালামু আলাইকুম। আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। সম্ভবত বাংলাদেশে এমন ঘটনা আপনিও ১ম দেখছেন। আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি। বাঁশের ফুল থেকে চাল। তবে আমি এখানে একটু জিনিসটা যেটা আমার কাছে মনে হয় একটু প্রশ্নবোধক আছে যে এটা আসলে কতটুকু স্বাস্থ্যসম্মত। বিষয়টা আমাদের খাদ্য অধিদপ্তর থেকে একটু সার্টিফাই করলে এটা আমার মনে হয় যে বর্তমানে চালের যে বিকল্প হিসেবে বাঁশের ফুল ব্যবহার করার যে স্ক্রিনে দেখছেন, সেটা হয়তো সামগ্রিকভাবেই সারা বাংলাদেশে হয়তো এটার একটা প্রচলন শুরু করা যাইতে পারে। মজার বিষয় হচ্ছে এই চাল থেকে নাকি ভাত হচ্ছে, পায়েস হচ্ছে, তারপর আরও ফিরনি হচ্ছে, অনেক কিছুই তৈরি করা যাচ্ছে। খেতেও নাকি সুস্বাদু এমনটাই দাবি করা হয়েছে। দর্শক, বাঁশের ফুল থেকে চাল উৎপাদন করে তাক লাগিয়ে দিয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়ারি ইউনিয়নের পাকাপান গ্রামের যুবক সাঞ্জু রায়, আমাদের ছোট্ট ভাই। এই চাল খাওয়ার পাশাপাশি তিনি এই মুহূর্তে বিক্রিও করছেন। আর আমরা যদি দেখি এলাকাবাসীর বক্তব্য বা আমাদেরও যেটা জানা আর কি, যে বাঁশের বীজ থেকে যে চাল উৎপাদন হয়, এটা তারাও যেমন দেখেছে, দেশের কোথাও এমন ঘটনা আমরা আসলে আর দেখি নাই। দর্শক, ফুলবাড়ী উপজেলার এরুয়ারি ইউনিয়নের পাকাপান গ্রাম, সেখানে দেখা গেছে যে সাঞ্জু রায়ের বাড়িতে অনেক মানুষের ভিড়। বাড়ির পাশে একটা বড় বাঁশঝাড় আছে, সেই বাঁশঝাড় থেকেই বাঁশের বীজও তিনি সংগ্রহ করছেন। সেই বীজ পানিতে ধুয়ে পরিষ্কার করছেন, তারপর সেটাকে রোদে শুকাচ্ছেন। এরপর সেগুলো ধানের হাস্কিং মিলে ভাঙাবেন। অলরেডি তিনি অনেকগুলা ভাঙিয়েছেন। বাড়ির উঠানে প্রস্তুত করে রাখা হয়েছে এমন কয়েকটি বীজের বস্তা। কিছু দানা ভাঙিয়ে রেখেছেন। গ্রামের অনেকেই তা কিনে নিয়ে যাচ্ছেন। বাঁশের ফুল থেকে চাল উৎপাদন করার বিষয়টি এলাকা বা সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এটি দেখতে প্রতিদিন সেখানে মানুষ ভিড় করছে। আপনার বলা হচ্ছে, সাঞ্জু রায়ের মা বলছেন, বেরিয়া জাতের কাটা বাঁশ থেকে তার ছেড়ে ফুলের বীজ সংগ্রহ করে আনে। সেগুলো কুলু দিয়ে ঝেড়ে পরিষ্কার করে পানিতে ধুয়ে রোদে শুকানো হয়। শুকানো ধান মিল থেকে চাল করে আনা হয়। এ পর্যন্ত ৪০ টাকা কেজি দরে ২ মণ ধান অলরেডি তিনি বিক্রিও করছেন। পাকা পান গ্রামের আপনার মানুষরা বলছেন যে ৫০ থেকে ৫১ বছর আগে এরকম ঘটনা তারা দেখেছেন যে বাঁশের ফুল থেকে চাল হয়। আর এই অর্ধ শতাব্দী যাবৎ এমন ঘটনা আর কোথাও হয়নি, বাট আবারও সেই জিনিসটারই প্রচলন তারা দেখল। সাঞ্জুরায়ের বক্তব্য হচ্ছে, আমি দিনমজুরি করে খাই। আজ থেকে ১ মাস আগে পাশের গ্রামে কাজ করতে যাই। সেখানে কাজের ফাঁকে কালীচন্দ্র রায় নামক একজন পরিচিত ব্যক্তি আমাকে বাঁশের বীজে দানা সংগ্রহ করার বিষয়টি জানান। তার কথা মতো আমি সেগুলো সংগ্রহ করে প্রথমে চাল বানিয়ে নিজে খাই। ভালো লাগার পরে তা সংগ্রহ করে যাচ্ছি। এতে নিজেদের যেমন খাবারের চাহিদা পূরণ হচ্ছে, পাশাপাশি এই চাল ৪০ টাকা কেজি দরে আমরা বিক্রি করছি। আর কৃষি বিভাগের সাবেক কর্মকর্তা বলছেন, তিনিও আসলে প্রথম জানলেন যে চাল উৎপাদন হয় বাঁশের বীজ থেকে, এটা প্রথম। আর এটা নিয়ে গবেষণা করা দরকার। তা আমারও মনে হয় এটা নিয়ে গবেষণা করা দরকার, যেটা ভাতের বিকল্প হিসাবে কোনো রকম সাইড ইফেক্ট আছে কিনা। যদি না থাকে তাহলে আলহামদুলিল্লাহ, চালের দামের যে একটা বিশাল আকার ধারণ করছে, সেখানে এটা একটা বড় ধরনের ভূমিকা রাখবে। বেস্ট অফ লাক। আমরা এটা নিয়ে একটা প্রতিবেদন চাচ্ছি। আসসালামু আলাইকুম।